একটা ঘন সবুজ বনের মধ্যে থাকতো এক চঞ্চল কাঠবিড়ালি। সে ছিল খুবই কৌতূহলী আর দুষ্ট। গাছে গাছে লাফানো, বাদাম খোঁজা আর বন্ধুদের সঙ্গে খেলাই ছিল তার প্রতিদিনের কাজ। কিন্তু একদিন তার জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। সেই দিনটা ছিল একেবারে সাধারণ। তার প্রিয় কাঁঠালতলায় বসে বাদাম খাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল একটা চকচকে কিছু ঘাসের ভেতর পড়ে আছে। কৌতূহলী হয়ে সে দৌড়ে গেল। গিয়ে দেখে এটা একটা ছোট্ট মোবাইল ফোন, কার যেন পড়ে গেছে। ওয়াও, এটা তো মানুষের মোবাইল, বলে কাঠবিড়ালি উল্লাসে লাফ দিল। সে মোবাইলটা হাতে নিয়ে বোতাম টিপতে লাগলো। হঠাৎ করে স্ক্রিন জ্বলে উঠল, আর সে দেখতে পেল সামনে তার নিজের ছবি তুলতে পারছে। খুশিতে সে সেলফি তুলল, তারপর গাছে উঠে ছবি তুলল, এমনকি ভিডিও করেও নিজেকে গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর সে তার বন্ধুদের দেখাতে গেল। বানর, খরগোশ আর হরিণ সবাই এসে বলল, আমাদের সঙ্গেও ছবি তোলো। কাঠবিড়ালি বলল, অবশ্যই, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, চিজ। বন্ধুরা মজা পেলেও লক্ষ্য করল খরগোশ আগের মতো আর খেলছে না। সে সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত, কখনো গান শুনছে, কখনো ভিডিও বানাচ্ছে। বাদাম জমা করাও ভুলে গেছে, এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত স্ক্রিনে তাকিয়ে থাকে। একদিন হঠাৎ মোবাইলটা বন্ধ হয়ে গেল, স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না। কাঠবিড়ালি বারবার বোতাম চাপছে, চার্জ দিতে খুঁজছে, কিন্তু কিছুই কাজ করছে না। সে খুব মন খারাপ করে গাছের নিচে বসে পড়ল। বানর এসে বলল, দোস্ত, এতদিন তোকে কিছু বলিনি, কিন্তু তুই আগের মতো আর নেই। মোবাইল আছে ঠিকই, কিন্তু বাদাম নেই, খেলা নেই, হাসি নেই। কাঠবিড়ালি চুপচাপ মাথা নিচু করেছিল। সে বুঝতে পারল সে আসলেই নিজের খুশির জগৎ থেকে দূরে সরে গিয়েছিল। মোবাইল ভালো, কিন্তু বন্ধুদের চেয়ে ভালো না। পরদিন সে মোবাইলটা গাছের এক কোণে রেখে বন্ধুদের ডেকে আনলো। সবার সঙ্গে মিলে সে আবার গাছে উঠল, খেললো, গান গাইলো আর বাদাম জমাতে শুরু করলো। সবাই খুশি, আবার সেই পুরনো কাঠবিড়ালি ফিরে এসেছে, চঞ্চল, প্রাণবন্ত আর বন্ধুপ্রিয়।